নমস্কার, স্বাগত সবাইকে মাইন্ড থ্রু টাইমে। যখন আমরা কাউকে শুধু রোগী না ভেবে শুধু মন দিয়ে শুনি, তখন কি ঘটে? কার্ল রজার্স বিশ্বাস করতেন যে মানুষের ভেতরেই রয়েছে নিজের নিরাময়ের শক্তি। আজ আমরা জানব কিভাবে তিনি থেরাপিকে মানবিক রূপ দিলেন। কার্ল রজার্স ছিলেন একজন আমেরিকান মনোবিজ্ঞানী এবং হিউম্যানিস্টিক সাইকোলজির অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি বিশ্বাস করতেন যে মানুষ কেবল পরিবেশ আর প্রকৃতির দ্বারা চালিত হয় না, বরং সঠিক সহানুভূতিশীল পরিবেশ পেলে তবেই কিন্তু মানুষ পরিবর্তন, ভালোবাসা এবং সৃজনশীলতার পথে এগিয়ে যেতে পারে। রজার্স তৈরি করেন ক্লায়েন্ট সেন্টার থেরাপি, যেখানে থেরাপিস্ট নির্দেশ দেন না, বরং সহানুভূতি, আন্তরিকতা এবং নিঃশর্ত সম্মান দিয়েই কিন্তু রোগীকে শোনেন। মূল তিনটি উপাদান, একটা হলো এমপ্যাথি, সহানুভূতি, সেকেন্ড ওয়ান ইজ জেনুইননেস বা আন্তরিকতা, থার্ড ওয়ান ইজ আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড বা নিঃশর্ত শ্রদ্ধা। এই পরিবেশ রোগীকে নিজের থেকেই সুস্থ হতে সাহায্য করে। রজার্স থেরাপি এবং কাউন্সেলিংয়ের ধারণাটাই বদলে দিয়েছেন। থেরাপিস্ট এখন আর শুধু চিকিৎসক নন, তিনি একজন সহজাত বিকাশের সহায়ক। আজও তার দর্শন ব্যবহৃত হয় কাউন্সেলিং, থেরাপিতে, শিক্ষাক্ষেত্রে, নেতৃত্ব দিতে কিংবা প্রশিক্ষণের ক্ষেত্রে, সম্পর্ক এবং অন্যান্য পার্সোনাল কনফ্লিক্ট বা দ্বন্দ্ব সমাধান করতে। যেখানে স্কিনার বা ওয়াটসনের মতো মনোবিজ্ঞানীরা মানুষের আচরণকে কেবল কন্ডিশনিংয়ের ফল বলতেন, রজার্স দেখিয়েছেন যে মানবিক সম্ভাবনা এবং স্বাধীন ইচ্ছার শক্তি। কার্ল রজার্স আমাদের শিখিয়েছেন যে নিরাময় আসে কেবলমাত্র বিশ্বাস, শ্রবণ এবং সম্মান থেকে। তিনি বিশ্বাস করতেন যে মানুষ নিজেই তার উন্নয়নের পথ খুঁজে নিতে পারে যদি কেউ শুধু বিশ্বাস করে। মাইন্ড থ্রু টাইম সাবস্ক্রাইব করুন। এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্বে আমরা কথা বলবো আব্রাহাম মাসলোকে নিয়ে এবং হায়ারার্কি অফ নিডস নিয়ে। সবাইকে ধন্যবাদ।